আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ধানের বীজ উৎপাদনের একটি প্রজেক্ট। আপনারা হয়তোবা জানেন না যে আপনারা যে অফিসের ধান বা ডিলার থেকে বিভিন্ন কোম্পানির ধান সংগ্রহ করেন, সেই ধানটা কিভাবে প্রস্তুত করা হয়। আজকে বীজ ধান প্রস্তুতির একটি প্লট আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা সারি ধানের, একটু উঁচু ধান, এই ধানটাকে বলা হয় আর লাইন। এবং মাঝখানে যে নিচু ধানটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় এ লাইন। এই আর লাইন, এই লাইনকে সেম টাইমে ফ্লাওয়ারিং করে তাদের মধ্যে পলিনেশন করে যে জাত তৈরি হবে, সেটাই আপনারা বীজ ধান হিসাবে পাবেন। এবং সেই বীজ ধানের ফলন হবে নর্মাল ধানের চেয়ে অনেক বেশি, অনেক ভালো। যেহেতু আপনারা বীজ কোম্পানি থেকে বীজ ধান কেনার সময় দেখেন না যে ওই বীজ কোম্পানি সত্যিই কি বীজ ধান প্রস্তুত করছে, নাকি সে নর্মাল ধান বাজার থেকে 30-40 টাকা কেজি কিনে আপনার কাছে সুন্দর মোড়কে 400 টাকা কেজি বীজ ধান হিসেবে বিক্রি করছে, সেটা আপনাকে যাচাই করতে হবে। এই জন্য বীজ ধান কেনার আগে অবশ্যই কোন কোম্পানি থেকে কিনছেন, সেই কোম্পানি কি আসলেই বীজ ধান তৈরি করে কিনা, বীজ ধান প্রোডাকশন করে কিনা, সেটা আপনাদের জেনে নিতে হবে। আপনাদের নিজ দায়িত্বে বাছাই করে নিতে হবে যে কোন কোম্পানি বীজ ধান ভালো হবে। যেহেতু কোম্পানির উপর বিশ্বাস করেই আপনারা বীজ ধান কিনবেন, সুতরাং ভালোভাবে কোম্পানি চিনে তারপরে বাছাই করবেন, অন্যথায় ঠকার সম্ভাবনা অনেক বেশি। বাজারে অনেক ডিলার আছেন যারা নর্মাল ধানকে বীজ ধান হিসেবে চালাচ্ছেন। আপনারা এই ব্যাপারে অনেক সতর্ক থাকবেন। সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ আল আমিন। যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন।